আজকে 24th ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের সম্পর্কে বিশদ আলোচনা। এদের কিছু প্রপার্টি কীভাবে গুণ করা হয়। আগের ক্লাসে কেন দুটোকে আলাদা আলাদা বলা হলো, একটা ভেক্টরের সাথে একটা ভেক্টরকে গুণ করলে কেন দুরকম প্রোডাক্ট, কেন এদের এইরকম ভাগ করা হবে সেটা আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা সম্পর্কে বিশদ আলোচনা এই ক্লাসটা আমি করাবো। তো আগের ক্লাসে কি পড়েছি যে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে একটা বস্তুর ওপর এইদিকে বল প্রয়োগ করা হলো, ফোর্স সরানো হলো এইদিকে, তখন আমি কি পাচ্ছিলাম কার্য, অর্থাৎ এফ এবং এস একই দিকে, যার জন্য কার্য পাচ্ছিলাম। তার মানে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটোর অভিমুখ একই দিকে। কিন্তু এখন প্রশ্নটা যে সবসময় কি একই দিকে আমাকে কাজ করতে হবে, সবসময় একই দিকে বল প্রয়োগ করতে হবে? যদি এরকম না হয় তখন কিভাবে লিখব দেখো। এবং এটাকে কিভাবে নামকরণ করা হচ্ছিল, এফ ডট এস, কি পাচ্ছিলাম ডাব্লিউ। এইটাকে কিভাবে এক্সপ্লানেশন দেওয়া যায় বা কিভাবে এটা আলোচনা করা যায় সেটা আমরা দেখছি এখন। দেখো, একটা বস্তুর ওপর এই দিকে বল প্রয়োগ করা হবে, ফোর্স যেটা একটা ভেক্টর রাশি, কিন্তু বস্তুটা সরণ এই দিকে হবে। তাহলে কি আমি কার্য পাবো না? পাবো। কিভাবে? আমি বলেছি কার্য পেতে গেলে, স্কেলার প্রোডাক্ট পেতে গেলে বা কার্যটা পেতে গেলে আমাকে যেই দিকে বস্তুটা সরণ হবে সেই দিকেই ফোর্সকে কাজ করতে হবে, অর্থাৎ সেই দিকেই বল প্রযুক্ত হতে হবে। কি করে পাবো দেখো, এইটা একটা ভেক্টর, যদি এইটার সাথে থিটা কোণ করে থাকে তাহলে আমরা ভেক্টরের উপাংশে বিভাজনে কি করেছিলাম, এই ভেক্টরটাকে আমি ভাগ করতে চাই, এই যে এফ, এই ভেক্টরটাকে আমরা ভাগ করতে চাই দুটো উপাংশে। তাহলে যেহেতু এইটার সাথে থিটা কোণ করে আছে, তাহলে এই দিকে একটা উপাংশ পাবো, এইটুকু একটা উপাংশ পাবো। কি পাবো? এফ কস থিটা। আর এই দিকের যে উপাংশ এর সাথে ঠিক লম্বালম্বিভাবে আমি একটা উপাংশ পাবো। কি পেয়ে যাব না, এফ সাইন থিটা। এবার আমি এইটাকে মূল যে ভেক্টর সেটাকে আমি ভুলে যাব, আমার দুটো উপাংশ পড়ে রইল, এফ সাইন থিটা, এফ কস থিটা। এবার দেখো, এই যে একটা ফোর্স বা বল আর এই যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, দেখো একই লাইন বরাবর, একই অভিমুখে। তাহলে এবার এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে কি পেয়ে যাবো, আমি কার্য পেয়ে যাব, অর্থাৎ এফ কস থিটা ইন্টু এস। এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব, কার্য। বুঝতে পারছো? কারণ কি, এই যে অরিজিনাল যে ভেক্টর ফোর্স, এ তো একই লাইন বরাবর থাকে না, কত থিটা কোণ করেছিল। তাহলে এখন আমি দুটো উপাংশে বিভাজিত করে দিলাম, এই দিক বরাবর যে উপাংশটা এলো তার সাথে যদি আমি এসকে গুণ করে দিই তখন আমি কার্য পেয়ে যাব। তার মানে এই দুটোকে যদি আমি দেখি তাহলে কি পেয়ে গেলাম, এফ ডট এস মানে হচ্ছে এফ এস কস থিটা। বুঝতে পারা গেছে? এবার তোমাদের মনে এই কোশ্চেনটা আসতেই পারে যে আমি এফটাকে উপাংশে বিভাজিত করলাম, আমি কি এসটাকে উপাংশে বিভাজিত করতে পারি না? এই ভেক্টরটাকে এস এর সঙ্গে সমান করে দিলাম। আমি এটাও তো করতে পারি, এসটাকে এফ এর দিকে করে দিলাম, তখন দুটোকে গুণ করে দিলাম। হ্যাঁ, করতেই পারি। কীরকম? এইটা এস, একই কোণ থিটা করে আছে, তাহলে এইটার এই দিক বরাবর উপাংশ কত হবে, এস কস থিটা। আর এই দিকে যে উপাংশটা হচ্ছে তার ঠিক লম্ব দিকে আমি কি পাবো, এস সাইন থিটা। এসকে আমি দুটো উপাংশে বিভাজিত করছি। এবার দেখো, এই এস কস থিটা মানে কি, সেটাও তো একটা ডিসপ্লেসমেন্ট, সেটাও তো একটা সরণ, একই লাইনে আছে, কার সাথে না, ফোর্সের সাথে। তাহলে ইজিলি আমরা গুণ করতে পারবো, কারণ কি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই লাইন বরাবর, একই দিক বরাবর আছে। গুণ করে দাও, কি পাবে, এফ ইন্টু এস কস থিটা। তাহলে এইটা যদি এখানে লেখো, দেখো একই জিনিস পাচ্ছ। অর্থাৎ আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে থিটা কোনটা জানা।
যাকেই তুমি বিভাজিত করো রেজাল্টটা কিন্তু একই আসছে। অর্থাৎ এই যে ডট প্রোডাক্ট তার ফলে একটা স্কেলার পাচ্ছিলাম, সেটা কি কার্য। ডট প্রোডাক্ট মানে কি, এই দুটি ভেক্টরের দেখো মড, এফ মানে কি মান, এফ যে ভেক্টরটার মানটাই তো এফ, আর এস মানে কি এস যে ভেক্টর সেটার মানটা ম্যাগনিটিউডটা সেটাই তো এস, আর তার সঙ্গে কি গুণ হচ্ছে কস থিটা। থিটা মানে কি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এর দিকটা কত হবে, ভেক্টরের সাথে ভেক্টর গুণ করছি, এখানে কি আমরা দিক পাবো, কি পাচ্ছি ডাব্লু মানে কি একটা স্কেলার রাশি, তাহলে আমরা দিকটা পাবো কেন, দিকটার প্রসঙ্গই আসবে না। সুতরাং এখানে শুধুমাত্র আমরা একটা মান পাবো। অর্থাৎ ডট প্রোডাক্ট মানে আমরা কি পেলাম, এ ডট বি মানে একটা স্কেলার পাবো, শুধুমাত্র একটা মান পাবো, সেই মানটা কত হবে এ ভেক্টর ইন্টু বি ভেক্টরের মড ইন্টু তাদের মধ্যে অ্যাঙ্গেলের কস থিটা, সেটাই কি পাবো ডট প্রোডাক্ট। এবার ক্রস প্রোডাক্টে আসি, সরি ডট প্রোডাক্ট সম্পর্কে কিছু প্রপার্টি আমরা আলোচনা করব, কীরকম থাকে। এ ডট বি সমান কি পেলাম, এ ভেক্টরের মড বি ভেক্টরের মড ইন্টু কস থিটা, সম্পূর্ণ একটা স্কেলার রাশি, শুধুমাত্র মান। এবার প্রথমে একটি ধর্ম আমরা যদি আলোচনা করি, ধরা যাক দুটো একই রকমের ভেক্টর, এ ভেক্টর আর এ ভেক্টর, দুটো সমান ভেক্টর, যদি এদিকে ডট প্রোডাক্ট করি অর্থাৎ এ ডট এ, তখন আমরা কি পাবো, এ ডট এ কি পাবো, আচ্ছা করে দেখো এখান থেকে বসাও তার মড, আবার বি ভেক্টর মানে কি সেটা তো এ ভেক্টর তার মড, কস থিটা এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, দুটো সমান ভেক্টর সমান্তরাল, সমান মানে কি সেটাকে সমান্তরাল বলতে পারি, কত অ্যাঙ্গেল কত জিরো, কস জিরো, এবার কস জিরোর মান কত 1, আর এখানে এ এটার মোড মানে কত এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার। অর্থাৎ দুটো সমান ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা কি পাবো, সেই ভেক্টরটার মড স্কোয়ার। বুঝতে পারা গেছে। এবার 2 নম্বরে আসি, যে একটা ভেক্টর তার সঙ্গে কাকে প্রোডাক্ট করছি, ডট প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট না ডট প্রোডাক্ট, এই যে ডট দিয়ে এমন একটা ভেক্টর যেটা কি এটা যদি এ ভেক্টর হয় তার সঙ্গে লম্ব দিকে বি ভেক্টর, এই রকম দুটো ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট করি, অর্থাৎ এ একটা ভেক্টর এবং তার সঙ্গে লম্ব দিকে কে আছে বি ভেক্টর, তাদের মধ্যে যদি আমি ডট প্রোডাক্ট করি কি পাবো, এ ইন্টু বি ইন্টু কস কত 90 ডিগ্রি, কস 90 মান কত 0। অর্থাৎ দুটো পরস্পর লম্ব এইরকম দুটি ভেক্টরের মধ্যে যদি আমি ডট প্রোডাক্ট করি কি পাবো, শূন্য ভেক্টর, সরি শূন্য ভেক্টর বলছি, শূন্য পাবো মান, কারণ এটা স্কেলার প্রোডাক্ট। তাহলে কি পেলাম, এ ডট বি সমান 0, যেখানে বিটা কি এটার সঙ্গে 90 ডিগ্রি। 3 নম্বর আসি, এ ডট বি এটার মানেটা কি এ বি কস থিটা। আচ্ছা ধরো এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এটা ধরো এ ভেক্টর এটা বি ভেক্টর, এদের মধ্যে কোণ হচ্ছে থিটা। আর একটু বড় করে আঁকো, ধরো এটা এ ভেক্টর এটা ধরো বি ভেক্টর, এদের মধ্যে কোণ থিটা, তখন কি এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট করে আমরা কি পাচ্ছিলাম, এ বি কস থিটা। এবার যদি আমি উল্টে দিই অর্থাৎ বিকে এ দিয়ে ডট প্রোডাক্ট করি কি পাবো, বি ভেক্টর এই বি ভেক্টরের মড এ ভেক্টরের মড ইন্টু কস, তার মানে কি পাবো, বি ভেক্টর এ ভেক্টর এইটা যদি থিটা হয়, অর্থাৎ এ থেকে বি এর দিকে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে বি থেকে এ এর দিকে অ্যাঙ্গেল কত হবে, কস মাইনাস থিটা। এ থেকে বি এর দিকে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে বি থেকে এ এর দিকে অ্যাঙ্গেল কত হবে, মাইনাস থিটা।
আর বি এ কস মাইনাস থিটা মানি তো কস থিটা, এটা কস মাইনাস থিটা মানি হচ্ছে কস থিটা। তাহলে দেখো এ ডট বি যা মান পেয়েছিলাম আর বি ডট এরও একই মান পেলাম, অর্থাৎ আমরা এইটা লিখতে পারি এ ডট বি সমান বি ডট এ। অর্থাৎ কোনটাকে আগে পরে লিখছি, অর্থাৎ এটা কি বিনিময় নিয়ম, ওলট পালট করে দিচ্ছি, কিন্তু ডট প্রোডাক্টের মানটা কিন্তু একই থাকছে। বোঝা গেছে? এবার যে পয়েন্টটা আসবো, যে 4 নম্বর পয়েন্ট কি না, ওই যে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এই দুটোর মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে আমরা কি পাচ্ছিলাম? এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। তাহলে আমরা কস থিটার মান কি পাবো? এ ডট বি বাই এ বি। তাহলে থিটার মান কি পেয়ে যাব? কস ইনভার্স এ ডট বি, অর্থাৎ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বাই তাদের মড, তার গুণফল। অর্থাৎ আমাকে যদি এই রকম প্রশ্ন দেয় যে দুটি ভেক্টর আমাকে বলে দিল, যে কোনো দুটি ভেক্টর, এ ভেক্টর বলে দিল, বি ভেক্টর বলে দিল, তাহলে ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু আমি পেয়ে যাব। কীরকম? এই তো থিটা সমান কি কস ইনভার্স এ ডট বি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে দেবে বাই দুটি ভেক্টরের মড, সেইটা দিয়ে গুণ করে দেবে, তাহলে তুমি অ্যাঙ্গেলটা পেয়ে যাবে দুটি ভেক্টরের। মানে এই থিটাটা তোমাকে বার করতে বলবে, এটা আমরা জানি না, অজানা, সেখান থেকে তুমি পেয়ে যাবে এইভাবে। এবার যেটা আসি, এগুলো সব মুছে দিচ্ছি। যে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কোনটাকে বলে? ধরো তিনটে অ্যাক্সিস এক্স ওয়াই জেড, স্থানাঙ্কের সাহায্যে কোনো ভেক্টরকে প্রকাশ, যে ক্লাসটা করেছিলাম সেখানে আমি বুঝেছিলাম কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তোমাদের যে বিল্ডিংটায় বা যে রুমটায় তোমরা বসে আছো, এই যে তিনটে অ্যাঙ্গেল দেখো, এই তিনটে আঙুল পরস্পর কি লম্ব, দেখো প্রত্যেকের সঙ্গে 90 ডিগ্রি, এটাও ঠিক সেই রকম। এইরকম সিস্টেমকে আমি কি বলবো? কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, জেড অ্যাক্সিস। এবার এটাও আমরা জেনেছিলাম যে এক্স অ্যাক্সিস বরাবর কোনো ভেক্টরকে প্রকাশ করতে গেলে, ধরো এ একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন আমি কি পড়েছিলাম? একটা ভেক্টরকে প্রকাশ করতে গেলে তার মান লিখতে হবে, অর্থাৎ এ, এটার মান কত? ম্যাগনিটিউড এ, তার মড, ইনটু এটা তো একটা ভেক্টর, তার তো একটা দিকও আছে, কি পড়েছিলাম না, ইউনিট ভেক্টর দিয়ে যদি ওই ভেক্টরের ম্যাগনিটিউডকে গুণ করে দেওয়া যায় তাহলে আমরা কিন্তু ভেক্টরটা পেয়ে যাচ্ছিলাম। এটা কি ছিল? এটা ছিল একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এটা হচ্ছে জেনারেল সিস্টেম বা জেনারেল নিয়ম। তো এখন আমি যদি কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিই, মানে কি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা কি ত্রিমাত্রিক দেশ। তখন আমি বলেছিলাম, এটা নিয়ে হয়তো ডিটেলসে আমি আলোচনা করিনি, কিন্তু এটা বলেছিলাম যে এক্স অ্যাক্সিস বরাবর কোনো ভেক্টরকে প্রকাশ করতে গেলে, ধরো 3, এটাকে আমি ভেক্টর আকারে প্রকাশ করতে চাই, তখন আমি কী লিখবো? 3i ক্যাপ। মানে কি প্রত্যেকটা ইউনিট ভেক্টরকে আমরা কি বলবো? এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আই ক্যাপ বলবো, এবং সেই ভেক্টরটার মান কত? 3। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভেক্টরকে প্রকাশ করতে গেলে কোথায় না কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, কেবলমাত্র কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো ইউজ করা হয়। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর যখন কোনো ভেক্টরকে প্রকাশ করবো, ধরো যাক কোনো একটা ভেক্টরের মান 4, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রকাশ করতে যাই, তখন আমরা কি লিখবো? 4 জে ক্যাপ, অর্থাৎ 4টি ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ কি হবে? জে ক্যাপ করে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কোনো ভেক্টরকে প্রকাশ করতে গেলে যে ইউনিট ভেক্টরটা হয় সেটা হচ্ছে আই ক্যাপ কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, আর এই অ্যাক্সিস বরাবর যদি কোনো ভেক্টরকে প্রকাশ করতে হয়, ধরো 5, তার ভেক্টরটার মান 5, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যদি ভেক্টরটাকে আমরা প্রকাশ করতে যাই তখন ইউনিট ভেক্টর স্মল কে ক্যাপ দিয়ে আমাকে গুণ করতে হবে। অর্থাৎ আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ক্যাপ টুপি হ্যাট,
এইগুলো কি না কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যথাক্রমে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর যাদের মান কত 1, এই যে এইটা কত আই ক্যাপ, এইটা কত জে ক্যাপ, প্রত্যেকটা স্মল পার্ট ইউনিট পার্টগুলো কত, এটা হচ্ছে কে ক্যাপ। বুঝতে পারা গেছে? তাহলে এবার যদি প্রত্যেকটা ইউনিট ভেক্টরকে আমরা ডট প্রোডাক্ট করি, কীরকম? ধরো আই ক্যাপ ইন্টু আই ক্যাপ ডট প্রোডাক্ট করলাম, দুটো সমান ভেক্টর একই অভিমুখে, তার মানে কি আই ক্যাপ এদের মান কত 1, কারণ কি এটা তো ইউনিট ভেক্টর, তার মানে কি 1 ইন্টু 1, কারণ কি এ ডট বি মানে কি এ বি কস থিটা, তাহলে আই ডট আই মানে কি এ বি কস থিটা, একই দিকে থিটার মান কত 0, তার মানে কত শুধু 1 পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে জে ক্যাপের সঙ্গে যখন জে ক্যাপ গুণ করে দেবো তখন কি পাবো, গুণ মানে কি ডট প্রোডাক্ট 1, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ যখন ডট প্রোডাক্ট করো তখন কি পাবো 1। বোঝা গেছে? এবার যদি আই ক্যাপের সঙ্গে জে ক্যাপকে ডট প্রোডাক্ট করি, ডট জে ক্যাপ, দুটি ভেক্টর এগুলো কত ইউনিট ভেক্টর, তাহলে এ ইন্টু বি কস কত, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, এক্স অ্যাক্সিসের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, আবার এক্স এর সঙ্গে জেড এর অ্যাঙ্গেল কত সেটাও 90 ডিগ্রি, ওয়াই এর সঙ্গে জেড এর অ্যাঙ্গেল কত সেটাও 90 ডিগ্রি, অর্থাৎ এটা কি হবে 90 ডিগ্রি। cos 90 মান কত 0, অর্থাৎ আই ক্যাপের সঙ্গে জে ক্যাপকে ডট প্রোডাক্ট করলে 0 পাবো। ঠিক একই রকমভাবে আই ক্যাপের সঙ্গে কে ক্যাপকে করলেও 0 পাবো, জে ক্যাপের সঙ্গে কে ক্যাপকে করলেও 0 পাবো। বোঝা গেছে? এবার এই ডট প্রোডাক্টের বা স্কেলার প্রোডাক্টের আর একটা প্রপার্টি দেখো, স্থানাঙ্কের সাহায্যে কোনো একটা ভেক্টর, যেটা আমরা ওই ত্রিমাত্রিক দেশে কোনো একটা ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয় সেটা আমি ওই ক্লাসে পড়িয়েছিলাম, সেই ক্লাসটা তোমরা একটু ফলো করবে। বা আমি আরেকবার বলে দিচ্ছি, ধরো একটা কোনো বিন্দুর স্থানাঙ্ক, এই যে ত্রিমাত্রিক দেশে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, যদি স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হয়, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হয়, তাহলে আমি যদি ভেক্টরটা তৈরি করি, তাহলে এটা ধরো আর ভেক্টর বা ক্যাপিটাল আর ভেক্টর, তাহলে কি পাচ্ছিলাম এক্স আই ক্যাপ, প্রথম স্থানাঙ্ক ইন্টু আই ক্যাপ, অর্থাৎ এক্সটার ইউনিট ভেক্টর কি আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, অর্থাৎ স্থানাঙ্কের সাহায্যে আমরা কি পেয়ে যাচ্ছিলাম অবস্থান ভেক্টর। এবার আমাকে বলে দিয়েছে না, এই স্থানাঙ্কের সাহায্যে যে ভেক্টরটাকে আমরা প্রকাশ করলাম, অর্থাৎ কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এইরকম আমাকে দুটো ভেক্টর দিয়েছে। ধরো এ একটা ভেক্টর যার রিপ্রেজেন্টেশনটা কীরকম, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এ এক্স এ ওয়াই এ জেড, এটা মানে কি কোন একটা বিন্দুর কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, ত্রিমাত্রিক দেশে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স, অর্থাৎ এক্স ওয়াই জেড না লিখে, যেহেতু ভেক্টরটা এ আছে লিখেছে এক্স এ ওয়াই এ জেড, তখন আমরা কি পাচ্ছিলাম এ ভেক্টর, যেটা কিভাবে লিখি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, সেটাকে এইভাবে না লিখে লিখছি এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, যেমন স্থানাঙ্ক দেওয়া থাকবে সেই রকম আমরা অবস্থান ভেক্টরটা বেরোবে। আর একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, যেটার স্থানাঙ্ক বিএক্স বিওয়াই বিজেড, তাহলে আমরা কি পাচ্ছিলাম বি ভেক্টর, এটাকে কিভাবে লেখা আছে বিএক্স আই ক্যাপ বিওয়াই জে ক্যাপ বিজেড কে ক্যাপ। এবার এই দুটি ভেক্টরকে আমরা ডট প্রোডাক্ট করতে যাই, তখন আমরা কি পাবো, খুব সোজা ব্যাপার। দেখো একটু আগে যখন ইউনিট ভেক্টরগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, তখন দেখো যখন একই ভেক্টর আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করলে কি পাচ্ছিলাম, ডট প্রোডাক্ট করলে 1 পাচ্ছিলাম।
জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ করলে কি পাচ্ছিলাম, 1 পাচ্ছিলাম। কিন্তু যখন একটার সাথে অন্য একটা ভেক্টরের ডট প্রোডাক্ট করছিলাম ইউনিট ভেক্টর, আই এর সঙ্গে জে তখন 0, জে এর সঙ্গে কে তখন 0। অর্থাৎ কখন মান পাবো, যখন কেবলমাত্র একই ইউনিট ভেক্টরগুলোর মধ্যে ডট প্রোডাক্ট হবে। তার মানে যখন আমি প্লেন অ্যালজেব্রিক যখন আমরা মাল্টিপ্লিকেশন করি তখন কি করি, এই দুটো যদি গুণ করতাম, এইটা ইন্টু এইটা, আবার প্রথমটা ইন্টু এইটার দ্বিতীয়টা, আবার প্রথমটা ইন্টু সেকেন্ডটার তৃতীয়টা, আবার এইটাকে ধরে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইভাবে তো আমরা গুণ করতাম। কিন্তু এক্ষেত্রেও তাই করতে হবে, কিন্তু আমার এটা করে লাভ হবে না, কারণ এইটার সঙ্গে প্রথম এইটার গুণ করব, তার মানে কি পাবো, এ এক্স বি এক্স, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ হবে, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট হবে, যেহেতু এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট করছি, তাহলে আই এর সঙ্গে আই এর ডট প্রোডাক্ট করলে কি হয়, 1 হয়। এবার সেকেন্ডটা, এইটার প্রথম পদের সঙ্গে সেকেন্ডটার দ্বিতীয় পদ প্লাস, এইভাবেই তো গুণ করতে হয়, তাহলে কি পাবো, এ এক্স বি ওয়াই, এবার ভেক্টরের দুটোর মধ্যে গুণ, আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ, এটার গুণ কত হয়, 0। সেই জন্য বলছিলাম শুধুমাত্র দেখো, আবার যদি 3 নম্বরটা দেখো, অর্থাৎ এইটার সাথে এইটা কি পাবো, এ এক্স বি জেড আই ক্যাপ ইন্টু কে ক্যাপ, এটার মান তো 0, কারণ দুটো আলাদা ইউনিট ভেক্টর। কখন মানটা কেবলমাত্র 1 পাচ্ছি, যখন আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ হচ্ছে। সুতরাং এই দুটো লেখার কোনো যুক্তিই হয় না, কারণ কি এদের মান হচ্ছে 0 এবং এইটার মান কত, 1। তার মানে শুধু এইটার সাথে এইটার গুণ হবে, তারপরের স্টেপটা এইটার সাথে এইটার গুণ হবে, অর্থাৎ জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ, বাকিগুলো তো সব 0। তার মানে সেকেন্ড স্টেপটা দেখো, এ ওয়াইয়ের সঙ্গে বি ওয়াই, থার্ডটা কি, এ জেড এর সঙ্গে বি জেড, অর্থাৎ এ ডট বি এদের ডট প্রোডাক্ট করলে কি পাই, এ ভেক্টরটার এক্স স্থানাঙ্ক ইন্টু বি ভেক্টরটার এক্স স্থানাঙ্ক প্লাস এ ভেক্টরটার ওয়াই স্থানাঙ্ক ইন্টু বি ভেক্টরটার ওয়াই স্থানাঙ্ক প্লাস এ ভেক্টরটার জেড স্থানাঙ্ক ইন্টু বি ভেক্টরটার জেড স্থানাঙ্ক। অর্থাৎ স্থানাঙ্কের সাহায্যে যদি কোনো একটা ভেক্টরকে, অর্থাৎ কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে আমি যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করতে পারি, তখন কিন্তু এইরকম আমরা পাবো।